আজকের সাংবাদিকতার ক্লাসে আমরা শিখব ইন্টারভিউ প্রস্তুতি। ভালো ইন্টারভিউতে ক্র্যাক করার জন্য একটা স্ট্র্যাটেজি দরকার। তোমাকে ডাকবে কেন, তুমি কি করে অ্যাপ্লিকেশন করবে। ক্যামেরার সামনে কাজ করা মানে অনেকে ভ্রান্ত ধারণা থাকে যে দেখতে খুব সুন্দর হতে হবে বলে। এখানে মেজরিটি স্টুডেন্টরা মিস্টেক করে, লোকে জানা না বলে আর্ধেকই বাদ হয়ে যায়। স্ক্রিপ্ট রাইটিং জানতে হবে, প্যাকেজ কি করে লিখতে, ছবিটা কেন তারা দেখতে, হোয়াট ইজ স্ক্রিন টেস্ট। আজকের সাংবাদিকতার ক্লাসে আমরা শিখব হচ্ছিল ইন্টারভিউ। দেখো, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে তোমরা যারা পড়ছো তাদের একটা বড় সমস্যা, তোমরা তো প্রস্তুতিটা নিয়ে নাও, বাট প্রস্তুতি নেওয়ার পরে বড় প্রবলেম হয় যে কী করে প্রিপারেশনসটা তার জন্য নেবে ইন্টারভিউ, সেই স্টেপসটা তোমাদের জানা থাকে না। তো আজকের ভিডিওতে আমরা কী শিখব, ইন্টারভিউ প্রস্তুতি। যে কোনো ভালো ইন্টারভিউতে ক্র্যাক করার জন্য একটা স্ট্র্যাটেজি দরকার, একটা পরিকল্পনার প্রস্তুতি দরকার, যেটা অনেকে তো জানে না, অনেকে তো জানে। তোমরা ভালো করে জেনে বুঝে নাও, ওকে। তো সর্বপ্রথমে ইন্টারভিউটা আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছিল ইন্টারভিউতে আমাদের কল আসা, কল পাবো ইন্টারভিউর জন্য। দেন ইন্টারভিউতে কল পেলাম, ইন্টারভিউ থেকে বসলাম, ইন্টারভিউটা ক্র্যাক করা। বুঝলো কী বলতে চাইছি? আজকে ধরে নাও তুমি ইন্টারভিউর জন্য প্রচণ্ড ভালো প্রস্তুত, বাট ইন্টারভিউতে তোমাকে কলই পেলে না, তুমি ইউ হ্যাভেন গট দ্য কল ফর দ্য ইন্টারভিউ। তো ইন্টারভিউ তুমি গিয়ে করবে কি যদি কলই না পাও? বুঝছো আমি কী বলতে চাইছি? সো ইউ শুড ফার্স্ট গেট দ্য কল, যে ইন্টারভিউতে আমি যেন কল পাই। তো ইন্টারভিউতে কল পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটা, দুটো জিনিস দরকার। উই নিড টু থিংস। কে বলতে পারবে কী কী দরকার? ইন্টারভিউতে আমি কল, ইন্টারভিউতে ডাকে, ধরো না তোমাকে একটা জি24 ঘন্টা তোমাকে ইন্টারভিউর জন্য ডাকলো, তোমাকে কলকাতা টিভি ইন্টারভিউর জন্য ডাকলো, তোমাকে BBC বাংলা ইন্টারভিউর জন্য ডাকলো, তোমাকে ডাকে, তার জন্য তোমাকে তো কিছু জিনিস করতে হবে, প্রিপারেশন নিতে হবে। তোমাকে ডাকবে কেন, তুমি কি করে অ্যাপ্লিকেশন করবে? ক্যান এনিওয়ান টেল মি? একটা ভালো সিভি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা ফাইন, আর কেউ কিছু? আর কেউ কিছু? দেখো, এখানে ভালো সিভির লোকেরা গলত মিনিং করে বসে। হোয়াট ইজ ভালো সিভি? এখানে শুধু সিভি দরকার না, সিভি তো দরকার, সিভির সাথে আরও একটা জিনিস দরকার, তোমার একটা প্রপার প্রোফাইল ফটোগ্রাফ পোস্টকার্ড সাইজের, মানে মাস্ট দেন মাস্ট। কারণ এই ফিল্ডে আমরা কি কাজ করছি, ক্যামেরার সামনে। আচ্ছা, এখানে ক্যামেরার সামনে কাজ করা মানে অনেকে ভ্রান্ত ধারণা থাকে যে দেখতে খুব সুন্দর হতে হবে বোধহয়, কিন্তু ব্যাপারটা এরকম নয়। দেখতে যদি সুন্দর প্রয়োজন হতো তাহলে অনেক ন্যাশনাল চ্যানেলের সাংবাদিক আছে, আমাদের রাজ্যের শহরের অনেক সাংবাদিক রয়েছে, তারা তো নর্মাল দেখতে, বিলো অ্যাভারেজ দেখতে, তাদের থেকে অনেক সুন্দর হ্যান্ডসাম ছেলে বা বিউটিফুল গার্লস রয়েছে, কই তারা তো জি24 ঘন্টা এবিপি আনন্দকে লিড করে না। তো দেখতে সৌন্দর্যটা এখানে মেন প্রায়োরিটি নয়, কেন একটা প্রপার প্রোফাইল ছবি দেবে সেটা আমরা জানবো, শিখবো একটু পরে। তো সবার আগে সিভির পরে ব্যাপারটা আসছি। হোয়াট ইজ সিভি? সিভি হচ্ছে তোমার বিষয়ে প্রপার আইডিয়াস, তোমার বিষয় প্রপার ইনফরমেশন যার মধ্যে থাকবে। বাট এখানে মেজরিটি স্টুডেন্টরা মিস্টেক করে, সিভিটা আননেসেসারি বেশি কমপ্লেক্স বা জটিল করে ফেলে। বোঝো, আজকে তুমি শুধু একটা সিভি লিখছো তোমার ব্যাপারে, একটা বায়োডাটা লিখছো তোমার ব্যাপারে, বাট যিনি একটা চ্যানেলের HR, সে ইন্টারভিউ দিচ্ছে তোমার মতন 50 জনের, তোমার মতন 100 জনের, রাইট? সো ইউ হ্যাভ টু নো তার উপরে প্রেশারটা কী। তো তোমাকে সিভিতে কী করতে হবে, তোমাকে একটা প্রপার সিভির জন্য তোমাকে একটা ইজি ফরম্যাট চুজ করতে হবে, যেখানে সে খুব এক ঝলকি না, ওয়ান গ্ল্যান্স সে পেয়ে যায়। ভাবো তুমি রান্নাঘরে গেছো, তোমার প্রয়োজনে দরকারি জিনিসটা খুঁজছে, তুমি এত জিনিসপত্র খুঁজে পাচ্ছ না, তোমার মাথাটা গরম হবে। আর রান্নাঘরে গেলে হাতের সামনেই তুমি জলের গ্লাসটা পেয়ে গেলে, কোনটা বেশি কমফোর্টেবল? হাতের কাছে সব কিছু পেয়ে যাওয়াটা, এটা হচ্ছে ফান্ডামেন্টালস। তো তার দিক থেকে বোঝো, আমার সিভির মধ্যে, তোমার সিভির মধ্যে 50টা বেদরকারি জিনিস লিখেছো। এটা আমার ব্লাড গ্রুপ, আমি জীবনে এই মেডেল পেয়েছি, আমি এখানে মঞ্চে উপস্থাপনা করেছি, আমি এইটা করেছি, ওইটা করেছি, আমি একেবারে নার্সারিতেই ক্লাস পড়েছি, এই স্কুলে ওই স্কুল, তারপরে 11-12 স্কুল চেঞ্জ করেছি, মানে টু মাচ থিং লেখা। ওকে, আমি ন্যাশনালিটি হচ্ছে হলো আমার ইন্ডিয়ান, কেউ দেখো পাকিস্তান থেকেও আসবে না আমাদের এখানে চাকরি করতে, রাইট? সো গট মাই পয়েন্ট, হোয়াট আই ট্রাইং টু সে? সো এটা বলার উদ্দেশ্য, সিভি শুড বি সিম্পল ইন ওয়ান পেজ। সিভি শুড বি সিম্পল ইন ওয়ান পেজ, ওকে? একদম ছিমছাম সিভি। ওখানে কি তারা কী দেখছে, তারা হোয়াট দে আর লুকিং ফর, তারা 3-4টে জিনিস দেখে ইউ আর ফ্রেশার অর এক্সপিরিয়েন্স। আচ্ছা, এক্সপিরিয়েন্স
ধরো নাও আজকে এখানে অনেকেই লাবণী কথার কথা ধরো কোনো একটা কোম্পানিতে চাকরি করে, ধরো নাও কর্পোরেটে চাকরি করে, ওই কর্পোরেটও 3 বছর 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাতে বলো রিপাবলিকের কী যায় আসে ওর কর্পোরেট এক্সপিরিয়েন্সের সঙ্গে। আজকে ধরো নাও স্নেহার ধরো নাও ডেটা এন্ট্রিতে 2 বছর এক্সপিরিয়েন্স আছে, তাতে বলো জি 24 ঘন্টার কী যায় আসে। তো যদি ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, লাইক তুমি কোথাও লিখেছো, কোনো ম্যাগাজিনে লিখেছো, তুমি স্টেজ অ্যাঙ্কারিং করেছো, নট গেটিং মাই পয়েন্ট, সেগুলো তুমি প্রপারলি ফলো করে তুমি লেখো, কারণ তোমার দেখতে চায় প্রপারলি বোল্ডে সুন্দর একদম বুলেট দিয়ে লেখো। গট ইট। আর কি লিখবে, আমাদের এখান থেকে নিউজ রিডিং অ্যাঙ্কারিং করছো তুমি করছো, ওকে, আমি লিখে গ্রুপে দিয়ে দেবো, ওই লেখাটা দিয়ে দেবে, এক কথায়। ওকে। আরেকটা জিনিস খুব মিস্টেক করে স্টুডেন্টরা, যেটা হচ্ছে পারসুইং গ্র্যাজুয়েশন, পারসুইং MA, পারসুইং ডিগ্রি কোর্স, প্লিজ ডোন্ট পুট পারসুইং ওভার হিয়ার। কারণ তুমি যদি পারসুইং লেখো মানে পারসুইং মানে চলছে, গিভ ইউর লাস্ট কোয়ালিফিকেশন। ইফ ইউ আর 10+2, গিভ ইট I completed 10 পাপা বক্স করে 10+2, দ্যাটস ইট। ওকে। যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থেকে যেন গ্র্যাজুয়েট, MA কমপ্লিট থাকলে তবেই MA। ইফ ইট ইজ নট কমপ্লিটেড, ইট ইজ রানিং, চলছে, তুমি লাস্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো, প্লিজ ডোন্ট নিড টু মেনশন দ্যাট ইন ইউর CV। মেনশন করার দরকারই নেই। সমাজে এতে নেগেটিভ কী হয়ে যায়, তবে এই মেয়েটা তো অলরেডি চাকরি বাকরি করছে, পড়াশোনা করছে, একে নেওয়া মানে কী হবে, উল্টে তার পড়াশোনা হ্যাম্পার হবে। তো আমরা একজন সচেতন সাংবাদিক হিসেবে একটা বাচ্চা মেয়ের পড়াশোনা কী করে আমরা নষ্ট করি। ওকে। তো গিভ ইউর লাস্ট কোয়ালিফিকেশন। ওই রানিং পারসুইং এরকম বলে কিছু দেবে না, ওটা তুমি তো কমপ্লিট করো নি এখনো। ওকে। তো এই 2-3 CVর মধ্যে ক্লিয়ার রাখবে। এবং সেকেন্ড এলিমেন্টসটা কি, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য সেকেন্ড এলিমেন্ট? একটা প্রপার পোস্টকার্ড সাইজ ছবি 6x4। দেখো এখানে সমস্যাটা কী হয়, তুমি এবার ছবিটা কেন তারা দেখতে চায়, হোয়াট দে ওয়ান্ট টু সি থ্রু ইউর ফটোগ্রাফ। দেখো একটা ফটোগ্রাফের সাইজ হবে 6x4, 6x4 সাইজটা মাথায় রাখবে, 6 ফুট। এই 6x4-এর যেই ছবিটা হয়, পোস্টকার্ড সাইজের হয়, এই ছবিতে তারা তোমাকে দেখে সি যে তুমি কিসের জন্য ফিট। আজকে লাবণীর দিকে ঘোরো, লাবণীর মুখটা দেখো, অনেকটা নিউজ অ্যাঙ্কার লুক, ও এন্টারটেনমেন্ট অ্যাঙ্কারিংও যায়, বাট নিউজও খুব বেশি ভালো যায়, তাই না, নিউজও বেশি ভালো যায়। বাট আজকে স্নেহার মুখটা বেশি এন্টারটেনমেন্টের জন্য যায়। ওকে। আজকে ওর ফেসটা নিউজ রিডিংয়েও যায়, বাট বেশি রিপোর্টিংয়ে বেশি যায়। ওকে। বা আমার মুখটা ওদের দেখে মনে হয় কোনো কিছুতেই যায় না, শুধু স্ক্রিপ্ট লেখাতেই যায়, মেবি। তো দে ওয়ান্ট টু সি তোমাকে ক্যামেরার সামনে কিসের জন্য ঠিকঠাক, মানে ধরুন না কোথাও একটা স্পোর্টস রিপোর্টার নেবে, দে আর লুকিং ফর আ স্পোর্টস জার্নালিস্ট। এবার ভাবার স্পোর্টস জার্নালিস্ট, সে একটা সুন্দর গোল ভুঁড়ি নিয়ে, গণেশের মতন ভুঁড়ি নিয়ে সকাল বিকেল বিরিয়ানি খেয়ে এত বড় বড় হওয়া ইম্পসিবল নয়। সেই একটা মেয়ে দিল বা ছেলে দিল, বাট ওয়ারলেস আরেকখানা মেয়ে যে অনেকটা বেশি অ্যাথলেটিক লুক, স্কাউট ফিগার, সে অবশ্য নলেজটাও থাকতে হবে, প্রেজেন্টেবল বাট থেকে নলেজ নিয়ে তাহলে চলবে না। তো ভাবো প্রথমে ছবিটা কার নজরে আসবে, অবশ্যই সেই মেয়েটার, স্পোর্টসের জন্য নিচ্ছি তাকে আমি, তাই না? কি বলতে চাইছি, এন্টারটেন মানে লুকসটা তোমার দেখে তারা এন্টারটেন, ধরো না পেজ 3 অ্যাঙ্কারিং নিচ্ছে, তোমাকে একদম গসিপ অ্যাঙ্কারিং করতে হবে, তোমাকে একদম ধরে দাও বলিউড টলিউডে যে গসিপ, যে দেব আর রুক্মিণী কবে বিয়ে করছে, ওরা কি আদৌ বিয়ে করবে না লিভিংয়েই ভালো আছে, এই নিয়ে যে গসিপ করছে, এখানে ভেবো একটা খুব সিরিয়াস লুকের একটা মেয়েকে চলবে, খুব ফ্যাঙ্কি লুকের একটা মেয়েকে বা ছেলেকে চাই। আই ইউ আন্ডারস্ট্যান্ড কী বলতে চাইছি ব্যাপারটা? সো লুকস প্রেজেন্টেবিলিটি ভ্যারিজ। তো 6x4 পোস্টকার্ড সাইজের ছবি খুব দরকার। মূলত এগুলো বর্তমান সময়ে হার্ড কপি দরকার, তার থেকে বেশি সফট কপি দরকার। ছবির স্যাম্পেল আমি গ্রুপে দিয়ে দেবো, একবার দেখে নেবে তোমরা, ঠিক আছে? একবার ঘন্টাখানেক সঙ্গে সুমন টাইপের ছবি আছে না, একদম ভাবে ওইভাবে তোমরা একটা ছবি, তোমরা ব্লেজার পরে বা তোমরা নর্মালি ব্লেজার নাও যদি পরো, তোমরা যদি একটা ফর্মাল শার্ট পরে তোমরা ছবি তুলে নিলে পাড়ার কোনো স্টুডিওতে গিয়ে, ওকে, বা তোমরা ধরে নাও
একটা সুন্দর একটা গেঞ্জি পরে, টি শার্ট টাইপের স্পোর্টস গেঞ্জি পরে বা জার্সি পরে একখানা স্পোর্টস অ্যাঙ্কার নিয়ে 3/4 ছবি তুলে নিলে, এতে কি এই ছবিগুলো তোমাদের যখন তুমি দিচ্ছ সফট কপিগুলো তোমার সিভির সঙ্গে, দ্যাট ম্যাটার্স। গট মাই পয়েন্ট? এটা হলো ফার্স্ট স্টেপ। ওকে, ধরো 30 জন বা 50 জন ছবি এবং সিভি জমা দিল, তার মধ্যে ধরো 50% লোকই ছবি দেয়নি, তো বুঝতেই পারলো না এরা কে এসছে, হু ইজ শি, হু ইজ ই, তো ওখানে মেজরিটি বাদ হয়ে যায়। সেকেন্ড হচ্ছিলো বাকি 30% একদম পাসপোর্ট সাইজ ছবি দিল, চোরটা একদম তপনদার পাড়া স্টুডিও থেকে ছবি তুলে দিল, ওটা তো দেখে কিছু বোঝাই যায় না ওটা কী হলো, কী দিচ্ছে, রাইট। আর বাকি 20% প্রপার ঠিকঠাক ছবি, প্রপার হালকা মেকআপ টাচ আপ নিয়ে, ওকে, সুন্দর করে ভালো একটা ফটোগ্রাফারকে দিয়ে, ভালো স্টুডিও দিকে, ইটস ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। যদি এর জায়গায় 200 টাকা, 300 টাকা, 500 টাকা খরচা করতে হয়, করবে। কারণ ধরে নাও আজকে স্নেহাকে আগামী 5 বছরে বিশাল চেঞ্জ হয়ে যাবে, এরকমই থাকবে। তোমার নাম জানো কি? সুনন্দাকে আগামী 3 বছরে খুব চেঞ্জ হয়ে যাবে, এরকমই থাকবে। গট ইট হোয়াট আই এম গোইং টু সে? তো তুমি তো চেঞ্জ হবে না আগামী 3-4 বছর, 5 বছরে, যেহেতু চেঞ্জ হবে না, তো তোমার এই লুকসটা কিন্তু থেকে যাবে। তো একটা ভালো ছবি তোলা খুব দরকার। আচ্ছা, ছবিতে প্লিজ আমি ছবি কিছু টিক্স ট্রিক্স বলে দেবো ক্লাসের পরে, আমি বলে দিচ্ছি। ওকে, নেক্সট স্টেপ, সিলেকশনস হয়ে গেল, তোমার ডাক দিল ইন্টারভিউর জন্য, নাহলে ডাকবেই না। ধরো না 100টা সিভিতে 50টা সিভি ছবি দেয়নি বলে, আর 30টা পাসপোর্ট সাইজ, ওগুলো সব কটাই বাদ হয়ে গেছে, মানে 20 জনের মধ্যে বেছে 10 জনকে ডাকবে। মানে কম্পিটিশন ততটা ভাবি, লোকে জানে না বলে আর্ধেকই বাদ হয়ে যায়। এবার রেকমেন্ডেশনে কিছু যায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। ইন জেনারেল দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হবে হচ্ছে তোমার, সেকেন্ড স্টেপ কী বলেছি তোমাদের, দেখো, প্রিপারেশন ফর ইন্টারভিউ প্রিপারেশনটা আমি লাস্টেই তো করাবোই প্র্যাকটিক্যালি। 3 নম্বর স্টেপ কী বলেছি তোমাদেরকে? স্কিল অ্যান্ড নলেজ টেস্ট। মানে ধরো নাও আজকে তুমি ইন্টারভিউর জন্য যাচ্ছ, সো হোয়াট ইউ নিড টু ডু, তোমাকে প্রপারলি জানতে হবে তোমার স্কিলস কি। গণমাধ্যমে তুমি যাচ্ছ তো 3-4টেই কাজ হয়। এক হচ্ছে টিভিতে খবর পড়া, নতুবা টিভিতে অ্যাঙ্কারিং করা, নতুবা হচ্ছে রিপোর্টিং করা, নতুবা স্ক্রিপ্ট লেখা, নতুবা প্রোডাকশন শেখা, এ কটাই মূলত কাজ। টেকনিক্যাল কাজগুলোকে বাদ দিচ্ছি, রেডিওলে কথা বলা, ভয়েস টেস্ট করা, এই 4-5টাই কাজ। তো এগুলোর রিলেটেড যেগুলো আমাদের নিউজ রিডিংটা জানতে হবে, আমাদের স্ক্রিপ্ট রাইটিং জানতে হবে, প্যাকেজ কী করে লিখতে হয় জানতে শেখানো হবে তোমাদেরকে, রিপোর্টিংয়ের বিভিন্ন ভাগগুলো রয়েছে, কী করে ভক্স পপ করতে হয়, কী করে পিটিসি দিতে হয়, কী করে ওয়াক থ্রু রিপোর্টিং, এগুলো তোমাদের জানতে হবে, জানতেই তোমাদের হবে। এগুলো কোনো উপায় নেই, স্যার আমি জানি না, আমাকে শিখিয়ে পড়ি, কেউ শিখিয়ে পড়িয়ে নেয় না, কারোর সময় নেই। তুমি কাউকে কাজে নিলে শিখিয়ে পড়িয়ে নিতে, এটা তুমি রেডিমেড ছেলে মেয়ে চাইতে। তুমি যে ড্রেসটা পরেছো রেডিমেড ড্রেস পর, তুমি কি কাটিয়ে বানিয়ে নিয়েছো? নো। সো দে ডোন্ট হ্যাভ টাইম তোমাকে তৈরি করার জন্য। বোঝো, তোমাকে পড়াশোনা করে প্রপারলি রেডি হয়ে যেতে হবে। এটা পারি না, ওটা পারি না, চলবে না। স্যার আমি রিপোর্টিং পারি, অ্যাঙ্কারিং পারি তো আমি স্ক্রিপ্ট লিখতে পারি না। তোমার পারা না পারার সঙ্গে বিশ্বাস করো কারোর কিচ্ছু যায় আসে না। ইউ হ্যাভ টু ডু এভরিথিং। তোমার নলেজ টেস্ট তোমাকে করতে দেবে, প্র্যাকটিক্যালি তোমাকে করতে দেবে। তোমাকে বলবো একটা স্ক্রিপ্ট লিখে দেখাও তো, একটা রিপোর্টিং করে দেখাও তো, হাউস পলিসি অনুযায়ী নিউজটাকে চেঞ্জ এইভাবে করে দেখাও দেখি, সাথে সাথে ইনস্ট্যান্ট তোমাকে করতে হবে। তো 2 মিনিট 3 মিনিট ভাবার টাইম দেবে তোমাকে। খবরটা নিউজটা পড়ে দেখা হতো, একটা অ্যাঙ্কারিং, ইলিশ উৎসব নিয়ে অ্যাঙ্কারিং করে দেখা হতো। ওকে, নেক্সট হচ্ছে স্ক্রিন টেস্ট। হোয়াট ইজ স্ক্রিন টেস্ট? তুমি কতটা ক্যামেরা ফ্রেন্ডলি। অনেকে আছে প্রচুর ভালো কথা বলে, দে আর ভেরি কমিউনিকেটিভ, কিন্তু একেবারে নিজের মা বাবা আর বয়ফ্রেন্ডের বাইরে তারা যেতেই পারে না। একদম ক্যামেরা দেখলে, বাইরের লোক দেখলেই তার মতন বোধহয় মানে আবলদা কেউ নেই, থাকে না অনেকে। লোকজন দেখলে পুরো ফিউজ দেখে দিকে, বাড়িতে হচ্ছে সে একদম একটা টাইগার, পুরো ঝাঁসি রানির মতন মার সঙ্গে লড়াই করে দেবে একদম পুরো। মানে বাবাকে এইটা চাই তো চাই দিতে হবেই, কিন্তু বাইরে আসলে তার মতন একেবারে মানে মানে একেবারে বোকা পাঠার কেউ আর নেই, থাকে না, একদম চুপ করে এক জায়গায় বসে আছে, এরকম হলে চলবে না। তোমাকে একদম ক্যামেরার সামনে তোমাকে দুরন্ত হতে হবে, একটা জায়গা স্পার্ক ফুলকির মতো যেতে হবে। লাস্ট পয়েন্ট কী বলেছি? পিআই, পার্সোনাল ইন্টারভিউ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি এগুলো সব ক্র্যাক করে ফেলেছো। এরপরে তোমাকে দেখো প্রচুর ছেলে মেয়ে আছে এক্সট্রিম ট্যালেন্টেড, তারপরেও সাকসেসফুল হয় না। প্রচুর ছেলে মেয়ে আছে লেস ট্যালেন্টেড, কত ট্যালেন্টেড নয়, তারা সাকসেসফুল হয়ে যায়। আমি কলকাতার একজন বিখ্যাত সাংবাদিক, আমি নাম অফ ক্যামেরা বলবো, ক্যামেরায় বলছি না, অফ ক্যামেরায় বলবো,
তাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার এরকম কী করে হয়, আমি এরকম দেখেওছি এরকম। তো সে একটা কথা বললো যে সাংবাদিকতা ফিল্ডে সফল হওয়ার একটা বড় বিষয় কারণ হলো সকালবেলা তুমি সেজে গুজে সুন্দরভাবে অফিসে আসলে, বিকেলবেলা তখন তুমি বাড়ি যাচ্ছ, বিকেলবেলা যখন তুমি বাড়ি যাচ্ছ তোমাকে দেখে যেন একটা গাধাও লজ্জা পায়। যদি এই মানসিকতা নিয়ে তুমি যদি কাজ করতে পারো, দেন তোমাকে আটকাবে কে তোমাকে?